নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। একেবারে সিম্পল, সব একেবারে ইজি, কিন্তু খুবই সহজলভ্য আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, হ্যাঁ, আমি কাঁঠাল বিচির রেসিপির আজকে ভর্তা দেখাবো। খুবই সহজ, এর জন্য আমি 200 গ্রাম ওজন প্রায় নিয়ে নিয়েছি। আর আমার এখানে কোনো মাপ নেই, তবু এটা যেহেতু বাড়ির, তো এখানে 200 গ্রাম বীজ নিয়েছি। তো কাঁঠালের বীজটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, দিয়ে জলে ভিজিয়ে রেখে দিতে হবে কষ্টা বেরোনো পর্যন্ত। 25 গ্রাম পেঁয়াজ নিয়েছি, প্রায় 10 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এখানে কাঁঠালের কষটা বেরিয়ে গেলে পরে দেখবে অনেকটা জলটা পরিষ্কার হয়ে যাবে। এখানে হচ্ছে আমি প্রেসার কুকার ব্যবহার করছি, আর জলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা কষ বেরিয়েছে। তো যেখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কুকারে, তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো কাঁঠাল বীজগুলো। কুকারে একটা সিটি দিয়ে নেবো, চাইলে কিন্তু তোমরা নর্মাল যে কোনো একটা জায়গায় সেদ্ধ করে নিতে পারো, কুকারের সময়টা কম লাগবে। এই কারণে আমি কুকারে করে নিচ্ছি, একটা সিটি দিয়ে বাষ্পটা রেখে দেবো যেন না বেরিয়ে যায়। এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ তেল। তারপর প্রথমে হচ্ছে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে খুব একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসে। আর রান্নাটা কিন্তু মানে যে বাটাটা ভর্তাটা সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো ভালো করে লঙ্কাটা না ভাজলে কিন্তু এখানে ভর্তার টেস্টি মানে যে স্বাদ সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যাবে না। তারপর লঙ্কাটা তুলে রাখার পর হচ্ছে পেঁয়াজটা রসুনটা দিয়ে দিলাম। একইভাবে হালকা করে ভেজে নেবো, তবে এটা কিন্তু খুব বেশি লাল হবে না। তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু লাল হবে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটুকু লাল করে নিয়েছি। এবার হচ্ছে এটা কড়াই থেকে তুলে নেব, তবে তেলটা এখানে নিয়ে নিচ্ছি না আমি। তেলটা কিন্তু থেকে যাচ্ছে, আমি শুধুমাত্র পেঁয়াজ রসুনটা নিয়ে নিচ্ছি। এদিকে কুকারের ঢাকনা খুলে দেখো আমি দেখে নিচ্ছি, যেহেতু সিটিতে বেরিয়ে গেছে, বীজটা সেদ্ধ হয়েছে কিনা, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর শিলপাটা কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। সাথে এখানে পেঁয়াজ রসুন লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এখানে হাফ চামচের একটু বেশি লবণটা দিলাম। এখানে অবশ্যই লবণটা খেয়াল করে দিতে হবে, কেননা কাঁঠালের বীজগুলো হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে লবণ ঝাল সবটাই কিন্তু সম পরিমাণে দিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমার ছেলে তো আবার বলছে ডাল বাটা রেসিপি, কি আর বলবো বলো, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তাহলে কিন্তু তোমরা মিক্সিতে বেটে নিতে পারো, কিন্তু মিক্সিতে বাটলে কিন্তু যে শিলে বাটার একটা সুন্দর স্বাদ সেটা কিন্তু পাবে না। তাই জন্য চেষ্টা করবে শিলে বাটার জন্য। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করে বাটছি না, দেখতে পাচ্ছ। আমি একবার বেটে নিলাম, আমি আর একবারের জন্য এটা বেটে নেবো, যাতে করে আরো মসৃণ হয় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অবশ্যই কিন্তু ভালো করে এটা মিহি করে বেটে নেবে। তোমরা যারা খাওনি তারা অবশ্যই আমাকে জানাবে, আর যারা নতুন মানে নতুন খাবে, তারা কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয়। এখানে বাটা হয়ে গেছে, আমি ভালো করে নিয়ে নিলাম তুলে। ভালো করে তুলে নেওয়ার পর হচ্ছে এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম তেল, মানে ওই একদম চা চামচের 3 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। কাঁচা সর্ষের তেলটাই কিন্তু ব্যবহার করবে, স্বাদ কিন্তু দারুণ লাগবে। তারপর এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর একটা লঙ্কা দিয়ে নিয়েছি, ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যে তোমাদের ঠিক কেমন লেগেছে, জানাতে যেন ভুলো না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে হবে। আমি পলি আজকের মতো বিদায় নিলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।